বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মানুষ বা রাজনীতিকে বোঝা তাদের চাকুরির দায়িত্বের মধ্যেই পড়ে। বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতরাও ওইসব দেশের রাজনীতি নিয়ে জানতে চাইতেই পারেন, এটি স্বাভাবিক ব্যাপার। পরাগাজনের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ও এফিএস বাংলাদেশের যৌথ আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে মুখোমুখি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। অংশ নেন রাজনীতিবিদ, গবেষক, সাংবাদিক সহ নানা পেশার মানুষ। হোয়াইটলির আনুষ্ঠানিক বক্তব্যের পর সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় শুরু হয় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য বা হস্তক্ষেপকে তিনি কিভাবে দেখেন। And I won't comment on comments about what we do. I'll just say that we are here with good intentions and to engage and discuss and understand, because as I've said before, we as foreigners, we have to understand the countries we're posted in. You know, I'm sure the Bangladesh ambassador in the US or in Brussels, I know he meets everyone and anyone to discuss European politics. He's meeting all the MEPs who are coming here on mission tomorrow. So if we didn't do that, we wouldn't be doing our job, and it's about understanding and being able to understand all the facets of the relationship. রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে থাকবে বলে জানান চার্লস হোয়াইটলি। And on Rohingya, yeah, we are talking to everybody. I think everybody's engaged in trying to find a solution, because everybody knows the present status quo isn't tenable. You know, we can't have 1 million refugees staying ad infinitum in Bangladesh with 1 million mouths to feed. It's clear that they have to go back when the circumstances are right for that to happen. রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন সহযোগী বা পণ্য ক্রেতা হিসেবে নয়, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক তৈরিতেও আগ্রহী ইউরোপ। Priority being laid on আজিম, চ্যানেল আই, ঢাকা।